you, Thank sir. you. I'm also fine. আপনার ঈদ কেমন কাটলো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওখানে কি বাইরে টাইরে যাওয়ার সুযোগ থাকে নাকি বাসার ভিতরেই সবকিছু, বা আপনারা যারা বাঙালি থাকেন তাদেরকে নিয়েই? না, বাইরে যাওয়ার সুযোগ থাকে। আহ, আচ্ছা ঈদের ছুটি কি এখন আছে নাকি? আজকে তো ঈদের মনে হয় ওখানে তৃতীয় দিন, আমাদের এখানে দ্বিতীয় দিন। স্যার, আমরা ঈদের দিনও ডিউটি করছি। ও, ঈদের দিনে ডিউটি ছিল? জি, কারণটা কি? কারণ মানে বন্ধ দেয় না কোম্পানি। সে কি, ঈদের দিনও ডিউটি ছিল? এটা তো আসলে একটু অমানবিক হয়ে গেল না? ঈদের দিনটা তো ছুটি রাখতে হতো। ছুটি দেয় না। ও, যাই হোক, তো দেশে আসবেন কবে? আর কোনো চিন্তা ভাবনা আছে? দেখি, আমার চিন্তা হচ্ছে আগে ইংলিশ ভালো করে শিখে তারপরে যতদিন লাগে শিখতে হবে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার আগ্রহ আছে, আপনি পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, আমরা আগে হোমওয়ার্ক গুলো দেখি, গতকাল যেগুলো পাঠিয়েছেন এগুলো একটু প্র্যাকটিস করি। আমি প্রথম কয়েকটা একটু করে দেই, তারপর গুলো আপনি বলবেন। তো আমি দেখলাম যে টেন্সটা আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, খুবই ভালো লাগলো। তারপরও আজকে আমরা একটু প্র্যাকটিস করি, যেমন পাস্ট ইনডেফিনিটের কিছু বাক্য এখানে লিখে আপনি পাঠিয়েছেন। আমি একটি বই পড়েছিলাম, আই রেড এ বুক, এটা উচ্চারণ করতে হবে রিড না রেড। আই রেড এ বুক, বানান কিন্তু একই, রিড রিড রিড, আর ই এ ডি, পরেরটাও তাই, কিন্তু এখানে আমরা উচ্চারণ করব রিড রেড রিড। এইভাবে একটু বলতে হবে। তো আই রেড এ বুক, আমি একটা বই পড়েছিলাম। সে একটি বাড়ি তৈরি করেছিল, হি বিল্ট আ হাউস বা হি মেড এ হাউস। আমরা একটি বাগান করেছিলাম, উই মেড এ গার্ডেন, বা উই প্লান্টেড। হ্যাঁ, রোপণ করা, কিন্তু মেড দিলে বেশি ভালো হয়। মেক মানে তৈরি করা, তার ভি2 হচ্ছে মেড। আমরা বাগান করিনি, উই ডিডেন্ট মেক এ গার্ডেন। আমরা একটি বাগান করেছিলাম। আমরা কি একটি বাগান করেছিলাম? ডিড উই মেক এ গার্ডেন? আমরা কি একটা বাগান করিনি? ডিডেন্ট উই মেক এ গার্ডেন আছে, এখানে প্ল্যান্ট নাকি মেক দিতে হবে। আরেকটা জিনিস একটু ভুল হয়েছে সামান্য, এই যে জায়গাটা দেখেন, আমি একটি বাগান করিনি, বা আমি কি একটি বাগান করেছিলাম, ডিড উই মেক এ গার্ডেন, এখানে কিন্তু জিজ্ঞাসাবাদক চিহ্নটা বাদ থেকে গিয়েছে, দেখছেন? এই ভুলটা কিন্তু আমাদের প্রায়ই হয়। খেয়াল করে দেখেছেন? এখানে জি দেখেন, এই যে, হ্যাঁ, এই যে হাতের চিহ্ন, হ্যান্ড চিহ্ন, এখানে এই জিজ্ঞাসাবাদক, নট ফুল স্টপ। ফুল স্টপ হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ যেখানে সাধারণ কথাবার্তা থাকে, আমি ভাত খাই, সেই স্কুলে যায়, তারা ফুটবল খেলে, এইসব জায়গায় হচ্ছে এটা হবে ফুল স্টপ। কিন্তু যখন বিস্ময়সূচক চিহ্ন হবে, সেখানে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে হবে। যেখানে প্রশ্নবোধক থাকবে, প্রশ্ন করা হবে, সেখানে আপনাকে প্রশ্নবোধক ব্যবহার করতে হবে, অর্থাৎ যেখানে যেমন সেখানে সেই চিহ্নটা দিতে হবে। আচ্ছা, আমি এইটা পড়ে দিলাম, বাদ বাকিগুলো আপনি আপনার খাতা দেখে পড়বেন। এই যে কাজগুলো করে পাঠিয়েছেন এইগুলো পড়েন, এইখান থেকে পড়বেন। পাস্ট কন্টিনিউয়াস, এই দেখেন, আমি বাহিরে যাচ্ছিলাম, তুমি বাহিরে যাচ্ছিলে, ইউ আর গোয়িং আউটসাইড। সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস, এখান থেকে পড়েন। হ্যাঁ, আনমিউট করেন, মিউট হয়ে গিয়েছে, আনমিউট করে পড়েন প্লিজ। আনমিউট করেন, শোনা যাচ্ছে না। তো হুম, হ্যাঁ। জি, আর সমস্যা নাই, এটা হয়তো বুঝতে পারেননি। তো পড়েন। তুমি বাইরে গিয়েছিলে। হুম ইউ আর গোয়িং টু আউটসাইড। সে ভাত খেয়েছিল, সে ভাত খাচ্ছিল। হি হি ওয়াজ ইটিং রাইস। হুম আমি ঘুড়ি উড়াচ্ছিলাম। আই ওয়াজ ফ্লাইং এ কাইট। হুম আমরা ফুটবল খেলতেছিলাম। উই উই আর প্লেইং ফুটবল। তারা গল্প বলছিল না। দে উই আর নট টেলিং এ স্টোরি। তারা কি তারা কি তারা কি বলছিল? উই দে টেলিং এ স্টোরি। তারা কি গল্প বলে না? তারা কি গল্প বলেছিল না? ওন্ট ওন্ট ওই জানি ওন্ট ওই জানি না, চলে গেল। বলেছিল না যদি ও, বলেন, তাহলে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ হয়। কিন্তু আপনি ওয়ন্ট ব্যবহার করলে এটা ফিউচার টেন্সের নেগেটিভ বলতে হবে। আর যদি আপনি না, বলেছিল না বা বলেনি, এটা বললে কিন্তু পাস্ট টেন্সের নেগেটিভ পড়তে হবে। বুঝতে পারছেন? মানে টেন্সটা আবার একটু এলোমেলো হয়ে যাওয়ার পথে হয়েছে। যে এখানে বাক্যটা যদি এমন হয়, তারা একটা গল্প বলেছিল না বা বলেনি, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট, সাধারণ অতীতকাল এর একটা নেগেটিভ বাক্য। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম না, বা আমি ভাত খাইনি, কি হবে? আমি ভাত খাইনি, আমি স্কুলে যাইনি, সে ঘুড়ি উড়াইনি, তারা মাছ ধরেনি। একটা, দেখেন এখানে আর একটা কথা বলি, যে কোনো একটা রুল বা একটা স্ট্রাকচার শিখে
ওই স্ট্রাকচার দিয়ে পরপর, মানে ওই তাৎক্ষণিক ওই মুহূর্তেই আপনি 5 থেকে 10টা বাক্য করে ফেলবেন, দেখবেন এটা খুব ম্যাজিকের মতো একটা কাজে দেবে। এই যে বললাম আমি ভাত খাইনি, তারা মাছ ধরেনি, তারা ঘুড়ি উড়ায়নি, সে বিদ্যালয়ে যায়নি, সে একটা চিঠি লেখেনি, বাবা বাড়ি আসেনি। এই দেখেন পর পর প্রায় অনেকগুলো একদমে এক নিঃশ্বাসে অনেকগুলো বাক্য বলে ফেললাম। এইটা করতে হবে। এটা করলে কি হয়, ওইটা জায়গার জিনিস জায়গায় মুখস্থ হয়ে যায়, পরবর্তীতে ওইটা দেখলেও চলে, না দেখলেও চলে। আচ্ছা, তারপর বলেন। তারপর হইলো তারা 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 কি গল্প বলেছিল না, হুম, উই ওয়েন্ট দে টেলিং এ স্টোরি। হুম। তারপর হইলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, আমরা তারা কি সকাল গল্প থেকে ফুটবল। বলেছিল না, দেখেন এটা ভুল হয়ে গেছে, তারা কি গল্প বলেছিল না, এটা যদি বলা হয় অ্যাফার্মেটিভ, তারা গল্প বলেছিল, দে টোল্ড এ স্টোরি, দে টোল্ড আ স্টোরি, তারা একটা গল্প বলেছিল, তারা একটা গল্প বলেছিল না, বা তারা একটা গল্প বলেনি, দে ডিডেন্ট টেল এ স্টোরি, কি হবে, দে ডিডেন্ট টেল এ স্টোরি, তারা একটা গল্প বলেনি। স্টোরি। তারা কি একটা গল্প বলেছিল, ডিড দে টেল এ স্টোরি, ডিড দে টেল এ স্টোরি, তারা কি একটা গল্প বলেনি, ডিডেন্ট দে টেল এ স্টোরি। বুঝতে পেরেছেন, সূত্রটা তো আমি শিখিয়ে দিয়েছি, আপনি তো সেই প্রথম মাসে এইগুলো আপনাকে দেখাই দিয়েছিলাম, যে যে কোনো একটা বাক্য, যে কোনো বাক্য, টেন্সের 12টা টেন্সের ভিতরে যে কোনো একটা বাক্যকে 4 ভাবে মুভ করে বলা যায়। যে কোনো বাক্য, যেমন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বলি, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি না, আমি কি ভাত খাইতেছি, আমি কি ভাত খাইতেছি না। তারপর তারা স্কুলে যাইতেছে, তারা স্কুলে যাইতেছে না, তারা কি স্কুলে যাইতেছে, তারা কি স্কুলে যাইতেছে না। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু দেখেন 1-2 দিন আমরা পড়িনি, এর কারণে মনে হয় একটু এলোমেলো হয়ে গিয়েছে, মনে মনে রাখতে হবে টেন্সটা। অর্থাৎ এখানে মনে রাখবেন, যেমন বলছেন যে তারা একটা গল্প বলেছিল না বা বলেনি, তাহলে এর অ্যাফার্মেটিভটা আগে করতে হবে কি, তারা জি একটা জি। গল্প বলেছিল। দে টেল মানে বলা, পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্টের পরে ভার্বের ভি টু, এখানে কোনো রকমের কোনো অক্সিলারি ভার্বের দরকার নাই, সাবজেক্টের পরে ভার্বের ভি টু। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, যদি কোনো ডিরেক্ট কোনো ভার্ব না থাকে, সেখানে অক্সিলারি ভার্বকে মানে বি ভার্বকে মেইন ভার্ব বানাতে হয়। কেমন জানেন, কথাটা ভালো করে বুঝেন। কোনো ভার্ব যদি না থাকে, যেমন আমি একজন ছাত্র, এখানে দেখেন বাংলায় কোনো ভার্ব বা ক্রিয়া নেই, আমি একজন ছাত্র, এই বাক্যে বাংলায় কোনো ক্রিয়া নেই, ভার্ব বা ক্রিয়া। এখানে আপনি কিভাবে করবেন, এখানে আপনাকে ওই বি ভার্বটাকে একটা মেইন ভার্ব হিসাবে বানাতে হবে। আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র, এই এম, এম মানে হই বা আছি, এইটা হচ্ছে মেইন ভার্ব। যদি এই বাক্যটা পাস্ট টেন্সে বলে, আমি একজন ছাত্র ছিলাম, হ্যাঁ, তখন এখানে ডিরেক্ট দেখেন এই যে ছিলাম অজয়ের আসবে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। অর্থাৎ এখানে কিন্তু ওই যে যেমন বলেছি, আমি ভাত খেয়েছিলাম, ইট ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে এসেছি এট, ইট ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে এসেছি এট। এখানে কিন্তু এই ধরনের ডিরেক্ট কোনো ভার্বকে আপনি বি টু করতে পারবেন না। আমি একজন ছাত্র ছিলাম, ওই এম ভার্বের এম ইজ আর এর পাস্ট ফর্ম ভি টু ফর্ম হচ্ছে অজয়ের। বিষয়টা কি বোঝা যাচ্ছে, না বুঝলে আমি আবারও বুঝাবো। অর্থাৎ যদি কোনো মেইন ভার্ব না থাকে, জি স্যার। হ্যাঁ, এটা তো আপনি বুঝেন, আপনাকে এই বিষয়ে খুব মানে ভালোভাবে বুঝিয়েছি, একেবারে বেসিকের ক্লাস কিন্তু এগুলো। আচ্ছা, যাই হোক, তারপরে পড়েন। এগুলো একটু সঠিক করে বলেন, দেখবেন ইয়ে হবে। হ্যাঁ, পরের গুলো পড়ে যান, আর আছে পড়েন। জি, ফার্স্ট পারফেক্ট হুম, হুম, কন্টিনিউয়াস হুম। আছে। বলেন। আমরা সকাল থেকে ফুটবল খেলতেছিলাম। হুম, উই হ্যাড বিন হুম, প্লেইং ফুটবল সিন্স মর্নিং। হুম, আমি সকাল থেকে ভাত খেতেছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স মর্নিং। হুম, তারা 2 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিল। হুম, দে হ্যাড বিন ওয়েটিং টু স্কুল ফর 2 hours। হুম, তুমি 1 ঘন্টা ধরে কাজটি করতেছিলে। হুম, ইউ হ্যাড বিন ডুইং ওয়ার্ক ফর অন আওয়ার। হুম। শেষ। শেষ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমরা শিখলাম, এইভাবে করবেন। হ্যাঁ, আজকেও পড়া দিয়ে দিব, এখান থেকে করতে হবে। আচ্ছা, পরের এই কাজগুলা মানে গত একটা ক্লাসে যেগুলো পাঠিয়েছিলেন, আচ্ছা এগুলো দেখা হয়ে গিয়েছিল, সমস্যা নাই। এবার দেখেন, আমরা এখান থেকে যে কথাগুলা বলি আমাদের দৈনন্দিন জীবনে, সেই কথাগুলো আমরা শিখবো। আমরা যে রুলগুলো দেখতেছিলাম, যেমন কোন পর্যন্ত দেখেছিলাম, তারপরের থেকে আমরা শুরু করি। দেখেন, আমরা কুডের একটা ব্যবহার দেখি, কুড। কুড মানে হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম কুড, ক্যান মানে হচ্ছে পারি বা পারে, আর কুড মানে হচ্ছে পারতো। সাবজেক্ট প্লাস, সরি এখানে কুড না, কুড হ্যাভ। হুম
পারতাম, প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে পারতো বা পারতাম এমন একটা শব্দ থাকবে। আমি আরো ভালোভাবে পড়াশোনা করতে পারতাম, আই কুড হ্যাভ স্টাডিড বেটার, সে সেখানে যেতে পারতো, হি কুড হ্যাভ গন দেয়ার, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে, ইউ কুড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, তারা আমাদের সাহায্য করতে পারতো, দে কুড হ্যাভ হেল্পড আস, সে আরো বেশি পরিশ্রম করতে পারতো, সে বেশি পরিশ্রম করতে পারতো, হি কুড হ্যাভ ওয়ার্কড হার্ডার, তুমি ভালো ডাক্তার হতে পারতে, ইউ কুড হ্যাভ বিন, এই দেখেন এখানে প্রত্যেকটা যেহেতু হেল্প ডান ভি3 ব্যবহার করেছি, তো বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন, বি ডাবল ই এন, সে ভালো ডাক্তার হতে পারতো, তুমি ভালো ডাক্তার হতে পারতে, ইউ কুড হ্যাভ, বি হবে না, বি ভার্বের ভি3টা দিতে হবে, ইউ কুড হ্যাভ বিন আ গুড ডক্টর, আমরা সিনেমা দেখতে যেতে পারতাম, উই কুড হ্যাভ গন টু দ্য মুভিস, তারা সঠিক উত্তর দিতে পারতো, দে কুড হ্যাভ গিভেন দ্য কারেক্ট অ্যান্সার, আমি তাকে ফোন করতে পারতাম, আই কুড হ্যাভ কল্ড হিম, আই কুড হ্যাভ কল্ড হিম, এখানে স্ট্রাকচারটা কেমন ভাবে বলতে পারি, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন তাহলে এখানে আমি আরো ভালো পড়াশোনা করতে পারতাম, একজন আপনাকে আপনার ফ্রেন্ড বলছে যে আমি আরো হয়তো ভালো পড়াশোনা করতে পারতাম, আই কুড হ্যাভ স্টাডিড বেটার, সে সেখানে যেতে পারতো, গো মানে হচ্ছে যাওয়া, আর ক্যান মানে হচ্ছে পারা, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, হি কুড হ্যাভ গন দেয়ার, তুমি পরীক্ষায় পাশ করতে পারতে, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে, সে ঘুড়ি উড়াতে পারতো, সে সাঁতার কাটতে পারতো, তাহলে এই বাক্যগুলো কি করতে হবে, আমাদেরকে এই কুড হ্যাভ ব্যবহার করতে হবে, কুড হ্যাভ। তারপর দেখেন এখানে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, খুব ইজি একটা রুল। আচ্ছা এরপর যে রুলটা সেটা হচ্ছে, আমরা কুড হ্যাভ দিয়ে করেছি না, এখন করব উড হ্যাভ, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি সেখানে যেতাম যদি আমি জানতাম, সে আরো ভালো করত যদি সে চেষ্টা করত, তুমি আসতে পারতে, তুমি আসতে পারতে যদি তুমি ইচ্ছা করতে, আমরা সিনেমা দেখতে যেতাম যদি আমাদের সময় থাকতো, তারা আমাদের সাথে থাকতে পারতো যদি তারা ইচ্ছা করত, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি সেখানে থাকতে, যদি তুমি সেখানে থাকতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, আমরা ভালো করে প্রস্তুত হতাম যদি আমাদের সুযোগ থাকতো, এই দেখেন থাকতো, হ্যাঁ, জানতাম, চেষ্টা করত, এই ধরনের বাক্যগুলো উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, বাদ বাকি সব স্ট্রাকচার ঠিক থাকবে। কেমন, আমি সেখানে যেতাম যদি আমি জানতাম, আই উড হ্যাভ গন দেয়ার ইফ আই হ্যাড নোন, সে আরো ভালো করত যদি সে চেষ্টা করত, হি উড হ্যাভ ডান বেটার ইফ হি হ্যাড ট্রাইড, তুমি আসতে পারতে যদি তুমি ইচ্ছা করতে, যদি তুমি ইচ্ছা করতে তাহলে তুমি আসতে পারতে, ইউ উড হ্যাভ কাম ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, তারা আমাদের সাথে থাকতে পারতো যদি তারা ইচ্ছা করত, দে উড হ্যাভ স্টেড উইথ আস ইফ দে হ্যাড ওয়ান্টেড, আমি তোমাকে সাহায্য করতাম যদি আমি সেখানে থাকতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ ইফ আই হ্যাড বিন দেয়ার, তুমি পরীক্ষা দিতে পারতে যদি তুমি প্রস্তুত থাকতে, ইউ উড হ্যাভ টেকেন দ্য টেস্ট অর এক্সাম ইফ ইউ হ্যাড প্রিপেয়ার্ড, তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে প্রস্তুত করব, উড হ্যাভ, দেখেন আই উড হ্যাভ গন, উড হ্যাভ প্লাস ভার্বের ভি3, আই উড হ্যাভ গন দেয়ার ইফ আই হ্যাড নোন, আমি সেখানে যেতাম যদি আমি জানতাম, যদি আমি জানতাম, সে আরো ভালো করত, হি উড হ্যাভ ডান বেটার, বেটার মানে কি, আরো ভালো করত, ইফ হি হ্যাড, ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড মানে যদি সে আরো ভালো চেষ্টা করত তাহলে সে ভালো করতে পারত।
এরপর একটা রুল, যেমন বাংলা বাক্যে যদি কখনো কোনো কাজ করতে হয়েছিল, যেতে হয়েছিল, আসতে হয়েছিল, খেতে হয়েছিল, এমন যদি থাকে, সাবজেক্টের পরে হ্যাড টু ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম। কেমন হয় জানেন? সাবজেক্টের পরে হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম। এতক্ষণ আমরা ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করেছি, উড হ্যাভ, কুড হ্যাভ, কিন্তু এখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এটা এটা তো পাস্ট পাস্ট পারফেক্ট। ইয়েস, এটা পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে একটা টু যুক্ত করতে হচ্ছে। যেমন এই যে করতে, যেতে, খেতে, হ্যাঁ, হ্যাড টু, মানে এটা কিছুটা ইনফিনিটিভের মতো একটা। যেমন আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। এই যে টু প্লে, টু ইট, টু ওয়ান্ট, এইগুলাকে ইংলিশে বলা হয় ইনফিনিটিভ। এর বাংলাটা হচ্ছে অসমাপিকা। আমি খেতে, দেখবেন এই বাক্যটা সমাপ্ত হলো না। আমি খেতে কি? আমি খেতে চাই, আমি খেতে চেয়েছিলাম, আমি খেতে চাইবো। তাহলে এই যে একটা বাক্য বা একটা শব্দ বললে পরবর্তীতে আরো কিছু শোনার ইচ্ছা যখন থাকে, তখন এগুলাকে ইনফিনিটিভ বলে, অসমাপিকা। আমাকে স্কুলে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু স্কুল। সাবজেক্ট, তারপর হ্যাড টু। সাবজেক্ট যাই থাকুক, এরপরে হ্যাড টু দিতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে বা পাস্ট টেন্সের একটা সুবিধা কি জানেন? প্রেজেন্ট টেন্সের যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ বসাতে হয় প্রশ্ন করতে গেলে, আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট বসাতে হয়। আর পাস্ট টেন্সে সবকিছু কমে যায়, একটা জিনিস থাকে ডিড, আর নেগেটিভ করতে গেলে কি বসাতে হয়? ডিড নট। এই হেড ওয়ার্ড গুলো মনে রাখবেন একটু কষ্ট করে। যেমন এখানে যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, কি বললাম? আমি ভাত খেয়েছিলাম। এই বাক্যটাকে যদি আপনি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করেন, তখন বলতে হবে আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম, ইট ভার্বের ভি2 ফর্ম। কিন্তু যখন আপনি বলবেন পাস্ট পারফেক্টের নিয়মে ওই একই বাক্যটা, আমি ভাত খেয়েছিলাম, তখন হবে আই হ্যাড ইটেন রাইস। একই বাংলা শব্দ, বাংলা সেন্টেন্স একই রকম হুবহু। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আর আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট পারফেক্টের নিয়মে করলে আই হ্যাড ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্টের দুইটা জিনিস আসে আসে বা বসে, হ্যাভ বা হ্যাজ। আর পাস্ট পারফেক্ট টেন্সে একটা জিনিস বসে, সেটা হচ্ছে হ্যাড। এগুলা কিন্তু বেসিকেরও বেসিকের কথা, এগুলো একটু মনে রাখবেন। তো এইখানে দেখেন আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল, তাকে পড়াশোনা করতে হয়েছিল, হি হ্যাড টু স্টাডি। সাবজেক্ট হচ্ছে হি, এরপর হ্যাড টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর ভার্বের বেস ফর্ম। আমাকে স্কুলে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু স্কুল। তাকে পড়াশোনা করতে হয়েছিল, হি হ্যাড টু স্টাডি। তোমাকে সময় মতো আসতে হয়েছিল, ইউ হ্যাড টু কাম অন টাইম। আমাদের কাজ শেষ করতে হয়েছিল, উই হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাকে পরীক্ষা দিতে হয়েছিল, দে হ্যাড টু টেক দ্য এক্সাম। তাকে তার ঔষধ খেতে হয়েছিল, শি হ্যাড টু টেক হার মেডিসিন। তাকে সকালে উঠতে হয়েছিল, আমাকে সকালে উঠতে হয়েছিল, আই হ্যাড টু ওয়াক আপ আর্লি। তোমাকে নিয়ম মেনে চলতে হয়েছিল, ইউ হ্যাড টু ফলো দ্য রুলস। ইউ হ্যাড টু ফলো দ্য রুলস। আমাদের সাহায্য করতে হয়েছিল, উই হ্যাড টু হেল্প। উই হ্যাড টু হেল্প। আচ্ছা, এই যে বাক্যগুলা, এইগুলা কিভাবে আমরা গঠন করলাম? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম। সহজ একটা নিয়ম, সাবজেক্টের পরে হ্যাড টু দিতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম দিতে হবে। আচ্ছা, এরপর আরেকটা নিয়ম দেখব, কারো কোনো কাজ করা উচিত ছিল। যেমন আপনি বলছেন যে স্যার, ঈদের সময় আপনাকে আমি উইশ করতে পারিনি, আপনাকে উইশ করা উচিত ছিল। হুম আপনি বলছেন যে স্যার, আমি অনেকদিন দেশে আসি না, এবছর জানুয়ারিতে আমার দেশে আসা উচিত ছিল। তারা অনেক গরিব মানুষ, তাদেরকে আমার সাহায্য করা উচিত ছিল। এগুলো আমরা কিভাবে করব? সাবজেক্টের পরে শুড হ্যাভ। সাবজেক্টের পরে শুড হ্যাভ, দেখেন শুধু শুড মানে হচ্ছে উচিত, শুধু শুড মানে হচ্ছে উচিত।
আর শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল। আমার আরো বেশি পড়াশোনা করা উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড মোর। তোমার তাকে ফোন করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কল্ড হিম বা ইউ শুড হ্যাভ ফোনড হিম। আমাদের সময় মতো আসা উচিত ছিল, উই শুড হ্যাভ অ্যারাইভড অন টাইম। তাদের সাহায্য করা উচিত ছিল, দে শুড হ্যাভ হেল্প। দে শুড হ্যাভ হেল্প, তাদের সাহায্য করা। এই দেখেন শুড হ্যাভ এর পরে ভার্বের ভি3 বসেছে, হেল্প, HELPED। তারপর কি দিয়েছি, তাদের তাকে তার ওষুধ খাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ টেকেন হিজ মেডিসিন। আমার নিয়মিত ব্যায়াম করা উচিত ছিল, আই শুড হ্যাভ এক্সারসাইজড রেগুলারলি। তোমার সতর্ক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল। এই বিন কেন হলো, বি ভার্বের ভি3 হচ্ছে বিন। তোমার সতর্ক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন কেয়ারফুল। কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক। আমাদের বেশি বিশ্রাম নেওয়া উচিত ছিল, উই শুড হ্যাভ টেকেন মোর রেস্ট। উই শুড হ্যাভ টেকেন মোর রেস্ট। বাক্যগুলোর গঠন প্রণালীটা খুবই ইজি। সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 ফর্ম। খুব ইজি একটা রুল। দেখেন আমি যে রুলগুলো দেখাচ্ছি, এই রুলগুলো থেকে আপনাকে আরো অনেক বাক্য তৈরি করতে হবে। এখান থেকে আপনাকে কথা বলতে হবে। 5টা রুল, একটা রুলের অধীনে 5টা বাক্য আমি দিচ্ছি। এই 5টা থেকে আরো 10টি বাক্য অথবা মিনিমাম আরো 5টি বাক্য আপনাকে মেক করতে হবে। তাকে সপ্তাহে একদিন বাজার করতে হয়। আপনি ওখানে রয়েছেন বাহিরের কান্ট্রিতে, তো বলছেন যে স্যার আমি ছুটির দিনে আমার সারা সপ্তাহের বাজার করি, আমাকে সপ্তাহে একদিন বাজার করতে হয়, আমাদের নিয়ম মেনে চলতে হয়। বলছেন যে স্যার আমি যে কোম্পানিতে কাজ করি এখানে আমাকে নিয়ম মেনে চলতে হয়, তাকে সকালে ঘুম থেকে উঠতে হয়, তোমার প্রতিদিন ব্যায়াম করতে হয়, আমাকে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করতে হয়। এই বাক্যগুলো আপনি কিভাবে করবেন? এই বাক্যগুলো আপনাকে করতে হবে, এই বাক্যগুলো আপনাকে করতে হবে এই নিয়মটা ব্যবহার করে, অর্থাৎ সাবজেক্টের পরে am to is to are to, সাবজেক্টের পরে am to is to are to প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস ভার্বের বেস ফর্ম। তাকে সপ্তাহে একদিন বাজার করতে হয়, হি ইজ টু শপিং অনস আ উইক। আমাদের নিয়ম মেনে চলতে হয়, উই আর টু ফলো দ্য রুলস। তাকে সকালে ঘুম থেকে উঠতে হয়, শি ইজ টু ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। তোমাদের প্রতিদিন ব্যায়াম করতে হয়, ইউ আর টু এক্সারসাইজ ডেইলি। আমাদের প্রতিদিন ব্যায়াম করতে হয়, উই আর টু এক্সারসাইজ ডেইলি। আমাকে কাজে যেতে হয়। আপনি বলছেন স্যার আমি এখানে সৌদি আরবে থাকি, আমাকে প্রতিদিন কাজে যেতে হয়, আমার ঈদের দিনটাতেও ছুটি দেয়নি। কি বলা হচ্ছে, আমাকে কাজে যেতে হয়, আই অ্যাম টু, সাবজেক্টের পর অ্যাম টু। আচ্ছা আই অ্যাম টু কি করতে হয়, যেতে হয়, যাওয়া ইংরেজি কি গো, আই অ্যাম টু গো, কোথায় যেতে হয়, টু ওয়ার্ক, কাজ করতে বা কাজে। আই অ্যাম টু, আই অ্যাম টু গো টু ওয়ার্ক, আমাকে কাজে যেতে হয়। তাকে তার পরিবারের যত্ন নিতে হয়, হি ইজ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি। হি ইজ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি, তাকে তার পরিবারের যত্ন নিতে হয়। তাহলে এটা হচ্ছে am to is to are to এর ব্যবহার। এরপর একটা দেখব সাবজেক্ট প্লাস am to, সরি এটা একই নিয়ম, তাকে প্রতিদিন পড়াশোনা করতে হয়, হি ইজ টু স্টাডি এভরিডে। তোমাদের সময় মতো আসতে হয়, ইউ আর টু কাম অন টাইম। আমাদের সকালের নাস্তা করতে হয়, উই আর টু হ্যাভ ব্রেকফাস্ট। আমাদের তাকে ওষুধ খেতে হয়, শি ইজ টু টেক হার মেডিসিন। তাদের ক্লাসে উপস্থিত থাকতে হয়, দে আর টু অ্যাটেন্ড দ্য ক্লাস। দেখেন এই স্ট্রাকচার গুলো খুবই সহজ, কিন্তু এগুলো শিখে ফেলে রাখলে হবে না, এইগুলো আমাদের কথা বলার ভিতরে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। তাকে প্রতিদিন পড়াশোনা করতে হয়, আমাদেরকে প্রতিদিন ঔষধ খেতে হয়, আমাদেরকে প্রতিদিন বাজারে যেতে হয়। তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করব, সাবজেক্টের পরে am to is to are to প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, am to is to are to প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হয়। আচ্ছা দেখেন তারপর আরো একটা রুল দেখি, অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস। গত একটা ক্লাসে এই রুলটা আমি বলেছিলাম, আবার একটু দেখাই। অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস বোঝালে তখন ইউজ টু ব্যবহার করা হয়।
ইউএসইডি, ইউজ টু ব্যবহার করতে হবে। যেমন আমরা ওই পার্টিতে যেতাম, উই ইউজ টু গো টু দ্য পার্টি। তুমি তাকে দেখতে, ইউ ইউজ টু সি হিম, ইউএসইডি, ইউ ইউজড টু সি হিম, তুমি তাকে দেখতে। তারা বই পড়তো, এখন আর পড়ে না, একটা সময় পড়ার অভ্যাস ছিল, তারা বই পড়তো, দে ইউজ টু রিড বুকস, তারা বই পড়তো, দে ইউজ টু রিড বুকস। আমি ঘুমাতে যেতাম, আই ইউজ টু গো টু স্লিপ। সে গান শুনতো, হি ইউজ টু লিসেন টু সংস, হি ইউজ টু লিসেন টু সংস। এই দেখেন ইউজড টু, সে নিয়মিত অভ্যস্ত ছিল কি, টু লিসেন টু সংস, গান শুনতে অভ্যস্ত ছিল। আমরা সেই জায়গায় যেতাম, উই ইউজ টু গো টু দ্য প্লেস, দ্যাট প্লেস, সেই জায়গায়, উই ইউজ টু গো টু দ্যাট প্লেস। তুমি উপহার গ্রহণ করতে, ইউ ইউজ টু অ্যাকসেপ্ট গিফটস, ইউ ইউজড টু অ্যাকসেপ্ট গিফটস, তুমি উপহার গ্রহণ করতে। অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ব্যবহার করা হয়। আমি নিয়মিত একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। তুমি তাকে দেখতে, ইউ ইউজ টু সি হিম, তুমি আমাকে সাহায্য করতে, ইউ ইউজ টু হেল্প মি, ইউ ইউজ টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে। তাহলে দেখেন এই যে বাক্যগুলো এখানে দেখালাম, এই বাক্যগুলো আমরা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এইখান থেকে প্রত্যেকদিন যদি আমরা 10টা করে রুল শিখি, তো দেখবেন এক মাসে প্রায় 300 রুল আমাদের শেখা হবে। তো 300 রুল যদি আপনি জানেন, আপনার আর কিচ্ছু জানা লাগবে না, স্পন্টেনিয়াসলি আপনি কথা বলতে পারবেন। কি করতে হবে, 300 রুল আপনাকে জানতে হবে, মনে রাখতে হবে। এই যে দেখেন অলরেডি অনেকগুলো রুল আমি দেখিয়েছি, এইগুলো থেকে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। এইগুলো থেকে বাক্য তৈরি করা শিখতে হবে, বাক্য তৈরি না করলে কিন্তু কথা বলা যাবে না। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। ওকে, আচ্ছা, তাহলে ইউজ টুর পর আমরা আরেকটা রুল শিখবো, সেটা হচ্ছে কোনো কাজ করতাম বা যেতাম বা দেখতাম এমন থাকলে সাবজেক্টের পরে ওই একই নিয়ম ইউজ টু ব্যবহার করব। যেমন আমি ইংরেজি শিখতাম, আপনি বলছেন যে স্যার আমি যখন দেশে থাকতাম তখন আমি নিয়মিত ইংরেজি শিখতাম, তাহলে আমি ইংরেজি শিখতাম, আই ইউজ টু লার্ন ইংলিশ। সে সিনেমা দেখতো, হি ইউজ টু ওয়াচ মুভিজ। আমরা ওখানে যেতাম, উই ইউজ টু গো দেয়ার। তুমি খেলনা দিয়ে খেলতে, ইউ ইউজ টু প্লে উইথ টয়েস, টয়েস মানে হচ্ছে খেলনা। তারা সত্য কথা বলতো বা তারা সত্য বলতো, দে ইউজ টু টেল দ্য ট্রুথ। আমি তোমার সাহায্য নিতাম, আই ইউজ টু টেক ইউর হেল্প। সে নতুন মোবাইল কিনতো, হি ইউজ টু বাই নিউ মোবাইলস, নিউ ফোনস, নিউ মোবাইল ফোনস, হি ইউজ টু বাই নিউ মোবাইল ফোনস, সে নতুন মোবাইল কিনতো। আচ্ছা, এরপর দেখেন, হ্যাভ ইউ ইভার বিন অথবা সিন, হ্যাভ ইউ ইভার বিন, দেখেন বি ভার্বের ভিতরিটা হচ্ছে বিন। কেন বিন হলো, এর বাম পার্শ্বে হ্যাভ বা হ্যাজ রয়েছে, তো মেইনলি এখানে হ্যাভ থাকে। হ্যাভ ইউ ইভার বিন অথবা সিন, সি মানে দেখা, আর এর ভিতরি হচ্ছে সিন, আর বি মানে হচ্ছে হওয়া, থাকা বা থেকেছিলাম, আর এর ভিতরি হচ্ছে বিন। যেমন তুমি কি কখনো সিলেটে গিয়েছিলে বা সিলেটে থেকেছিলে, এই বাক্যগুলো আমরা কিভাবে করব, তুমি কি কখনো ঢাকায় থেকেছিলে বা ঢাকায় গিয়েছিলে, তুমি কি কখনো সমুদ্রে গিয়েছিলে, তুমি কি কখনো বিদেশে গিয়েছিলে। তাহলে এই বাক্যগুলো আমরা হ্যাভ ইউ ইভার বিন অথবা হ্যাভ ইউ ইভার সিন প্লাস অবজেক্ট। খুব সহজ একটা নিয়ম, দেখেন, হ্যাভ ইউ ইভার বিন অথবা হ্যাভ ইউ ইভার সিন প্লাস অবজেক্ট। তুমি কি কখনো সিলেট গিয়েছিলে, হ্যাভ ইউ ইভার বিন টু সিলেট। তুমি কি কখনো ঢাকায় গিয়েছিলে, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা। এখানে বি মানে হচ্ছে হওয়া, থাকা বা থেকেছিলে, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা। তুমি কি কখনো সমুদ্রে গিয়েছিলে, হ্যাভ ইউ ইভার বিন টু দা সি, সি মানে হচ্ছে সমুদ্র। তুমি কি কখনো বিদেশে গিয়েছিলে, হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রোড, হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রোড। তুমি কি কখনো পাহাড়ে গিয়েছিলে,
হ্যাভ ইউ ইভার বিন টু দ্য মাউন্টেন্স? দেখছেন বাক্যের গঠনটা কত সুন্দর। হ্যাভ ইউ ইভার বিন, আপনাকে এতটুকু একবারে বসাতে হবে, টোটাল এইটুকু একবারে বসাতে হবে। স্যার, বলেন। স্যার যাওয়ার ইংলিশটা হুম যাওয়া ইংরেজি গন হচ্ছে গো, কিন্তু এখানে বোঝাচ্ছে যে তুমি কি কখনো সেখানে গিয়েছো বা থেকেছো বা দেখেছো বা থেকেছিলে। এখানে বাক্যটা এমন হয়, তুমি কি কখনো বিদেশে গিয়েছিলে বা বিদেশে থেকেছিলে। এখানে আপনি বলতে পারতেছেন যে স্যার এখানে হ্যাভ ইউ ইভার গন হলো না কেন। তো এখানে গন হচ্ছে না, বিনটা হচ্ছে, কারণ বি ভার্বের অর্থ যা, এখানে কিন্তু গন ভার্বেরও ঠিক সেম একটা মিনিং দিচ্ছে যে তুমি কি কখনো বিদেশ গিয়েছিলে। আপনি মনে মনে বলতে চাচ্ছেন যে স্যার এখানে যাওয়া তো গো, তো গো ভার্বের ভিতরই হচ্ছে গন, গন না হয়ে বিন হচ্ছে কেন। তো এখানে বিন শব্দটার অর্থই হচ্ছে হওয়া, থাকা বা থেকে ছিল, অর্থাৎ বি ভার্বের ভি থ্রির অর্থ এখানে যা দিচ্ছে, ওই গো ভার্বের ভি থ্রির অর্থ কিন্তু ঠিক তাই দিচ্ছে। তুমি কি কখনো বিদেশে থেকেছিলে, হ্যাভ ইউ এভার বিন টু বিন অ্যাব্রোড। তুমি কি কখনো সুন্দরবন গিয়েছিলে, হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবনস, হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবনস। তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছিলে। হুম এবার আমরা হ্যাভ ইউ এভার বিন এবং আরো একটা পড়েছিলাম হ্যাভ ইউ এভার সিনও হইতে পারে, সিন। তো সিনটা দেখেন, তুমি কি কখনো জাদুঘরে গিয়েছিলে, হুম বা বাঘ দেখেছিলে, এটা দেখেন। গিয়েছিলে বললে সেখানে আপনি বিন ব্যবহার করতে পারেন, কিন্তু যখন দেখা, দেখেছিলে, এই দেখেছিলে শব্দটা থাকলে তখন আর বিন দেওয়া যাবে না, তখন আপনাকে সিন দিতে হবে। হুম দেখেছিলে এইটা থাকলে তখন আর বিন দেওয়া যাবে না, তখন সিন দিতে হবে। তুমি কি কখনো বাঘ দেখেছিলে, হ্যাভ ইউ ইভার সিন আ টাইগার, হ্যাভ ইউ ইভার সিন আ টাইগার। তুমি কি বাঘ দেখেছিলে। তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছিলে, হ্যাভ ইউ ইভার সিন আ জু। বাক্যটা কিভাবে কিভাবে গঠন করতে হবে, হ্যাভ ইউ ইভার বিন, প্রথমেই কোনো সাবজেক্ট বা অবজেক্ট কিছুই দেওয়া যাবে না, হ্যাভ ইউ ইভার বিন এটা দিতে হবে। অথবা যদি দেখেছিলে, বাংলা ক্রিয়া শেষে এমন থাকে দেখেছিলে, তখন হ্যাভ ইউ ইভার সিন, হ্যাভ ইউ ইভার সিন প্লাস অবজেক্ট। তুমি কি কখনো, তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছিলে, তুমি কি কখনো বাঘ দেখেছিলে, তখন আপনাকে সিন ব্যবহার করতে হবে। হ্যাভ ইউ ইভার সিন আ জু, হ্যাভ ইউ ইভার সিন আ টাইগার, তাহলে এখানে সিন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন, সিন, এস ডাবল ই এন, সিন। আর যদি গিয়েছিলে এই শব্দটা থাকে বাংলা ক্রিয়ার শেষে, তাহলে সেখানে বিন ব্যবহার করতে হবে, বিন। তো দেখেন একদিনে বেশি নিয়ম শিখলে মনে থাকবে না, এখন আমরা প্রেজেন্টেশনের দিকে চলে যাব। এই যে রুলগুলো আমি আপনাকে ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, এইগুলো থেকে আপনি নতুন নতুন বাক্য তৈরি করা শিখবেন। হ্যাঁ এইগুলো থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। আচ্ছা এইবার দেখেন, এখানে আমরা একটা ডায়লগ করব, একটা কনভারসেশন মা এবং তার সন্তানের ভিতরে। মা এবং তার সন্তানের ভিতরে একটা ডায়লগ হচ্ছে, সকালবেলায় সন্তান স্কুলে যাবে, তো তার মাকে বলছে, মা বলছে সন্তানকে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। মা সন্তানকে কি বলছে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। ছেলে বলছে, মা আজ আমার একটা পরীক্ষা রয়েছে। মা বলছে তুমি কখন যাবে। ছেলে বলছে 9টায়। তুমি কি কিছু রান্না করেছো। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খেতে চাও। ছেলে বলছে তুমি যা কিছু তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটাই আমি খাবো। মা বলছে পরোটা খাবে। ছেলে বলছে না, ওইটা খেতে ইচ্ছা করছে না। মা বলছে দইও রয়েছে। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করনি। মা বলছে কি তরকারি তুমি খেতে চাও বলো। আচ্ছা দেখেন এটা বাংলা, আগে আপনি ইংলিশটা পড়েন। হ্যাঁ এইখান থেকে পড়েন, মাদার হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি। দেখেন আমি একটু টেন্সটা এখানে বুঝাই, অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। হোয়াই হ্যাভ ইউ গট আপ, গেট মানে গেট আপ মানে ওঠা, আর গট আপ মানে হচ্ছে উঠিয়ে আছো। আর এখানে এর পূর্বে হ্যাভ রয়েছে, আর হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি থ্রি বসে। তাহলে কি হলো, হোয়াই হ্যাভ ইউ গট আপ আর্লি। মা বলছে যে কেন তুমি এত সকালে উঠেছো। সান বলছে আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে, আমার আজ একটি পরীক্ষা দিতে হবে, আজ আমার একটি পরীক্ষা রয়েছে। মম বলছে হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। আচ্ছা এখান থেকে আপনি পড়েন, মাদার হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি, পড়েন। এটা পড়ে তারপর বাংলা থেকে আমাদের এই ইংলিশটা করতে হবে, পড়েন। এখান থেকে হুম মাদার why have you got up so early? হুম বাংলা বলা লাগবে না, আপনি ইংলিশটা I করে have যান।
ইংলিশ পড়ে যান, বাংলা লাগবে না। Okay. হুম I have to take an exam today. হুম When will mother? When will you go? Son, at 9 o'clock. What have you cooked for breakfast today? হুম তারপর হলো mother. I haven't cooked anything. I will cook now. Please tell me what you would like. Soon. Anything wish can be favorite past. তারপরে will you eat break? উইল ইউ ব্রেড, তুমি কি রুটি খাবে? হ্যাঁ, তারপর পড়েন। সন বলছে নো, আই ডোন্ট ইট ইট। দুইবার ইট, ইট মানে খাবো, খাবো না, আর আই ইট মানে ইহা। সন কি বলছে? নো, না, আই ডোন্ট ইট ইট, আমি এটা খাবো না, এটা মানে এখানে রুটি। তারপর মম, মাদার, দ্য কার্ড ইজ অলসো রেডি। জি, the cart is also ready. হুম Son, so mother make some grained vegetables. হুম Mother, wish Curly, হুম Curly, do you want? Please tell me. হুম Son, spends with uh, পোটাটোস। potatoes. সন বলছে এটা উচ্চারণটা হবে স্পিনাস। স্পিনাস মানে হচ্ছে পালন শাক। স্পিনাস উইথ পোটাটোস। আমি পালন শাক আর গোল আলু খেতে চাই, মানে আলু দিয়ে পালন শাক দিয়ে রান্না করো। মাদার বলছে ফাইন, এনিথিং এলস? পড়েন এখানে। Mother's fine. Anything else? Son, could I have some sweet? Sweet is too. Mother, would you like carrot? না, এটা উচ্চারণ হবে ক্যারট, ক্যারট you- হালুয়া। এটা উচ্চারণ হবে ক্যারট হালুয়া। হ্যাঁ, মম বলছে উড ইউ লাইক Carrot ক্যারট হালুয়া, তুমি কি গাজরের হালুয়া খেতে পছন্দ করো? সান বলছে নো, ইট উইল টেক টু লং, এটা তৈরি করতে অনেক সময় লাগবে। পিস উইল সো ইজি, পায়েস উইল বি সো ইজিলি, পায়েসটা খুব দ্রুত রান্না করা যাবে। মাদার বলছে বাট দেয়ার ইজ হার্ডলি এনি মিল্ক। দেখেন এই বাক্যটার বাংলা অর্থ কি হয়? মাদার বলছে বাট দেয়ার ইজ হার্ডলি এনি মিল্ক, অর্থাৎ হার্ডলি মানে হচ্ছে খুব অল্প, কদাচিৎ, নেই বললে চলে। বাট দেয়ার ইজ হার্ডলি এনি মিল্ক, খুব অল্প পরিমাণ দুধ আছে। সন বলছে ওয়েল আই উইল ইট সুগার এন্ড কার্ড, আমি চিনি এবং দই খাবো। মাদার বলছে, এখানে পড়েন, ইটস গেটিং লেট, ইউ ফার্স্ট টেক আ বাথ। এখান থেকে Mothers. It's telling getting a late. You fast take a bath. Son, but firstly I have to polish the sauce. Mother, didn't you do that yesterday? Son, no, I didn't do, but today I have to go to university. Mother, you will just waste time in policing. Son, no, I will be meeting with any friends today. Mother, okay, hurry up. I am going to the kitchen. কিচেন মানে রান্নাঘর। Kitchen. Oh, kitchen. Son, I have had my bath. Mother, please give me a breakfast. Mother, I have already served this. সন বলছে তারপরে মাই গুড মাদার ব্লেস মি, আই এম গোয়িং। মাদার ওকে, টেক কেয়ার, মে গড ব্লেস ইউ। সন বলছে যাওয়ার সময়, মাই গুড মাদার ব্লেস মি, আমার ভালো মা বা মা আমাকে আশীর্বাদ করো, দোয়া করো। আই এম গোয়িং, আমি যাচ্ছি। মাদার বলছে ওকে, টেক কেয়ার, মে গড ব্লেস ইউ। দেখেন এখানে আপনি ইংলিশটা পড়ে বাংলাটা কি হতে পারে একটু আইডিয়া করতে পেরেছেন?
এখানে এইবার বাংলাটা পড়বেন, ইংলিশটা পড়লেন, এবার বাংলাটা চলুন একটু পড়ি। এই যে এখান থেকে পড়েন, মা বলছে আজ তুমি এত সকালে উঠলে কেন? মা কি বলছে? আজ তুমি এত সকালে, মা বলছে, হ্যাঁ, আজ তুমি এত সকালে উঠলে মা কেন? বললো, খেয়াল করেন, আজ তুমি এত সকালে উঠলে কেন, এই বাক্যটার ইংলিশ কি হবে এখানে একটু দেখে আসি। মম বলছে বা মাদার, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি? এই দেখেন, তুমি আজ এত সকালে উঠলে কেন, একটা প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা কোন টেন্সের ভিতরে পড়ে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন যে আজ তুমি এত সকালে উঠেছো কেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা বাক্যের শেষে ইয়াসি ইয়াসও থাকে। তো মা তার সন্তানকে বলছে যে আজ তুমি এত সকালে উঠিয়াছো কেন, উঠিয়াছো, ইয়াসি ইয়াছো। তো এর ইংলিশটা কি হবে? এখানে কেন ইংরেজি একটা ডাব্লিউএইচ কোশ্চেন, এটাকে বলা হয় ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ। আমরা তো শুধু ইন্টারোগেটিভ করি, যেমন আমি ভাত খাই, এইটার প্রশ্নবোধক কি হয়? আমি কি ভাত খাই? আচ্ছা, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে থাকলে এইগুলোকে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ বলে। যেমন তুমি আজ এত সকালে উঠলে কেন, এই কেন শব্দটা রয়েছে, এর ইংলিশটা হবে হচ্ছে হোয়াই। হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি? হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি? তুমি কেন এত সকালে উঠেছো? সান বলছে আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে। আজ আমার একটি পরীক্ষা আছে বা আমার একটা পরীক্ষা দিতে হবে। আজ আমার একটা, আই হ্যাভ টু টেক, আমাকে দিতে হবে, অ্যান এক্সাম টুডে। মম বলছে হোয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে? দেখেন এই উপরে কিন্তু সব দেওয়া আছে। এই ডায়লগ যদি শেখা যায় তাহলে অতি দ্রুত ইংরেজিতে কথা বলা যাবে। মা বলছে তুমি কখন যাবে, এই লাইনটা দেখেন, তৃতীয় সেন্টেন্স। মা বলছে তুমি কখন যাবে, এইটুকের ইংলিশ কি হবে? এইটুকের ইংলিশ হবে মাদার, হোয়েন উইল ইউ গো? মাদার বলছে হোয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে? কি বলছে? হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? তাহলে এর বাংলাটা কি, মানে এর ইংলিশটা কি? তুমি কখন যাবে, কখন ইংরেজি কি? হোয়েন। আর বাক্যটা যেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্স, এখানে শ্যাল উইল আনতে হবে। তো এখানে হোয়েন, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? কে বলছে? মা বলছে। সন্তান বলছে আমি 9টার সময় যাব। দেখেন এই যে কনভারসেশন না, এইগুলো না শিখলে সহজে ইংরেজিতে কথা বলার আর কোনো শর্টকাট রাস্তা নেই। আপনি দোকানে গিয়েছেন, আপনি আপনার অফিসে, আজকে একটা নতুন আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি, অনেক দিন থেকে তো আপনাকে পড়াচ্ছি তাই না? এখন আপনাকে প্র্যাকটিক্যালি বা আপনি যেটা চাচ্ছেন মনে মনে, সেই জায়গাটা আপনাকে আমি হেল্প করব কিভাবে। আপনার অফিসে কি কি কথা বলা লাগে? মনে করেন আপনি চাচ্ছেন যে স্যার আমি আগামীকাল থেকেই আমার অফিসে আমার সিনিয়র বা আমার বস বা যারা এখানে যাদের অধীনে আমাকে কাজ করতে হয় তাদের সাথে আমি ইংলিশে কথা বলবো। এখন কি কি কথা আপনার বলার প্রয়োজন পড়ে সেইগুলো আপনি বাংলায় লিখে এই যেভাবে হোমওয়ার্ক পাঠাচ্ছেন এইভাবে পাঠাবেন, আমি ইংলিশ ট্রান্সলেট করে দিব। কি বলছি বুঝতে পারছেন? যে আপনার অফিসে কোন ধরনের কথা বলা লাগে, বা ওখানে আপনি যে দেশে রয়েছেন ওই দেশে বাসা থেকে বের হলে আপনাকে প্রতিনিয়ত কি কি কথা বলা লাগে ইংরেজিতে, সেইগুলো আপনি বাংলায় আমাকে লিখে পাঠাবেন। তাহলে আমি সেইগুলার আপনার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিব। বুঝতে পেরেছেন কথাটা? অর্থাৎ আপনি শুধু এই যে টেন্স টেন্স থেকে ট্রান্সলেশন করে পাঠাচ্ছেন এটা নিশ্চয়ই ভালো, কিন্তু নতুন একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার এবার প্র্যাকটিক্যাল লাইফে আসতে হবে, আপনার কি কি কথা বলা লাগে আমরা কিন্তু ডিরেক্ট সেইগুলো দেখবো, সেইগুলো থেকে আমরা কথা বলবো। এখানে দেখেন অনেকগুলো ডায়লগের আপনার জন্য সামনে এনে রাখছি। একটা কনভারসেশন আছে, অতিথি এবং একজন ছেলে, তার নাম হচ্ছে সবুজ। একটা লোকের বাড়িতে সবুজ নামে একটা ছেলে, সে অতিথি হয়ে গিয়েছে। অতিথি বলছে তোমার নাম কি? দেখেন একেবারে সহজ, এই একটু আগে যে ডায়লগটা দেখালাম তার থেকে এটা অনেক সহজ। অতিথি বলছে তোমার নাম কি? সবুজ বলছে আমার নাম সবুজ। অতিথি বলছে তুমি কি করো সবুজ? সবুজ বলছে আমি পড়াশোনা করি। অতিথি বলছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? সবুজ বলছে সপ্তম শ্রেণীতে পড়ি। অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো? সবুজ বলছে ঢাকা মডেল স্কুলে পড়ি। আচ্ছা এইগুলো একটু বাংলা পড়ে ফেলেন তো। এই যে একজন অতিথি ও ছেলের মধ্যে কথোপকথন, এখান থেকে পড়েন। ওকে, তোমার নাম কি? সবুজ, আমার নাম সবুজ। হুম, অতিথি তুমি তুমি কি সবুজ?
না, তুমি কি করো তুমি সবুজ? কি করো? সবুজ সবুজ বলছে আমি পড়াশোনা করি। সবুজ বলছে আমি পড়াশোনা করি। হুম অতিথি কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? হুম সবুজ সপ্তম শ্রেণীতে। হুম অতিথি তুমি কোন অতিথি অতিথি তুমি কোন স্কুলে পড়ো? আহ, এই যে, অতিথি তুমি কোন স্কুলে পড়ো? হুম। সবুজ বলছে ওই ঢাকা ওই যে মডেল পাইছি। স্কুল। জি, সবুজ বলছে ঢাকা মডেল স্কুল। অতিথি এই স্কুলে তুমি তুমি কবে থেকে পড়ো? হুম সবুজ এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। হুম অতিথি তোমার বাড়ি থেকে স্কুলে দূর কত দূর? হুম সবুজ প্রায় 2.5 মাইল হবে। হুম অতিথি তোমার ক্লাস কখন শুরু হয়? হুম তারপর হুম। কখন থেকে শুরু হয়? তারপর সবুজ বলছে সকাল জি, 10টায়। সবুজ বলছে সকাল 10টায়। হুম অতিথি তুমি বাসা থেকে কখন বের হও? হুম। সবুজ আমি তো হেঁটে যাই না। অতিথি তবে কি তুমি বাসে যাও? সবুজ হ্যাঁ। সবুজ বলছে আমি বাসে করে যাই, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন, অতিথি বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? অতিথি তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? সবুজ প্রায় 900 জন। হুম অতিথি তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? সবুজ আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে। হুম অতিথি তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি? সবুজ ফুটবল। অতিথি আচ্ছা, ভালো থাকো, দীর্ঘ দীর্ঘজীবী হও। অতিথি বলছে আচ্ছা ভালো থাকো, দীর্ঘজীবী হও। এইবার দেখেন, এই যা যা পড়লেন, খুব সহজ সহজ বাক্য, এইগুলার ইংলিশে ট্রান্সলেশন দেওয়া আছে। গেস্ট বলছে হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? সবুজ বলছে মাই নেম ইজ সবুজ। গেস্ট বলছে হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? সবুজ বলছে আই ডু স্টাডি। সবুজ কি বলছে? আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি। গেস্ট বলছে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? গেস্ট বলছে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? সবুজ বলছে আই রিড ইন ক্লাস 7। গেস্ট বলছে হুইচ স্কুল ডু ইউ স্টাডি? গেস্ট বলছে ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি? তুমি কোন স্কুলে পড়ো? হুম। সবুজ বলছে আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল। আমি ঢাকা মডেল স্কুলে পড়ি। গেস্ট বলছে হাউ লং, ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার? ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার? সবুজ বলছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 ইয়ার্স। গেস্ট বলছে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস? দেখেন, এই ইংলিশ সেন্টেন্সটার বাংলা অর্থ কি? গেস্ট বলছে হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম, অর্থাৎ তোমার বাসা থেকে স্কুল কত দূরে? তোমার বাসা থেকে স্কুল কত দূরে? সবুজ বলছে নিয়ারলি 2.5 মাইলস। কি হবে? নিয়ারলি 2.5 মাইলস। আচ্ছা, এইখান থেকে আপনি একটু পড়েন তো, এইখান থেকে পড়েন। সবুজ বলছে আই ডোন্ট গো অন ফুট, এর অর্থ কি? পড়েন। স- আহ, সবুজ সবুজ বলছে আই ডোন্ট গো অন ফুট। হুম, বাংলা বলা লাগবে না, ডু ইংলিশটা ইউ পড়ে গো দেন। হুম হুম ডু ইউ গো বাই বাস? হুম Yes. How many students হুম are there in your school? হুম About 900. হুম অ্যাবাউট 900। তারপরে which which is your favorite subject? হুম I like story most. হুম What is your favorite game? হুম তারপর তারপর স্যার হ্যাঁ, নিচে এইটার অর্থ কি বলেন তো? লাস্টের লাইনটা, হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? তোমার ইয়ে কি? এই লাইনটার অর্থ কি বলেন? হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? তোমার ফেভারিট খেলা কোনটা? থ্যাংক ইউ। তোমার প্রিয় তোমার খেলা ফেভারিট কোনটা? খেলা কি? হ্যাঁ, তোমার প্রিয় খেলা কোনটা? উত্তরটা হবে তোমার প্রিয় খেলা কোনটা। সবুজ কি বলছে দেখেন, বলেন ফুটবল। সবুজ বলছে ফুটবল। সবুজ ফুটবল। এই বাক্যটাকে আপনি এইভাবে না বলে আপনি এভাবে বলতে পারেন,
ফুটবল ইজ মাই ফেভারিট গেম। কিভাবে বলা যায়? ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ফুটবল আমার প্রিয় খেলা। গেস্ট বলছে ওকে, স্টে ওয়েল, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। এখানে দেখেন সবুজ এবং অতিথির ভিতরে যে ডায়লগটা হলো, এই একই ক্যাটাগরির আরো একটা ডায়লগ এখানে আমি দিয়েছি। অতিথির আগমন উপলক্ষে, একজন অতিথি এসেছে, তার আগমন উপলক্ষে এখানে বলা হচ্ছে যে গৃহকর্তা বলছে ও আপনি এসে গেছেন, একলা কেন, ভাবি কোথায়? অতিথি বলছে আসার সময় ও মত বদল করে ফেলেছে, আগামীবার অবশ্যই আসবে। গৃহকর্তা বলছে আচ্ছা বসুন, চা খাবেন না কফি খাবেন? অতিথি বলছে চা হলে চলবে। গৃহকর্তা বলছে আসতে কোনো অসুবিধা হয়নি তো, গাড়িতে কি ভিড় ছিল? অতিথি বলছে হ্যাঁ একটু ভিড় ছিল, কিন্তু আমি তো সিট রিজার্ভ করে রেখেছিলাম, আরামেই এসেছি। গৃহকর্তা বলছে আপনি ঠিক করেছেন, নইলে আপনাকে বেশ কষ্ট করে আসতে হতো। অতিথি বলছে এজন্যই তো আমি সিট রিজার্ভ করে রেখেছিলাম। আচ্ছা আমি এখন গোসল করে নেই, ভীষণ ক্লান্ত বোধ করছি। গৃহকর্তা বলছে অবশ্যই, ট্রেনের সারা দিনের সফর তো ক্লান্তকর হবেই, আপনি গরম পানিতে গোসল করে নিন, শিগগিরই তাজা হয়ে উঠবেন, দ্রুত তাজা হয়ে উঠবেন। দেখেন এখানে যে বাংলা দেওয়া আছে না, এই বাংলা থেকে এইটা আমি পাঠাই দিচ্ছি। আপনি আজকে আর টেন্স থেকে ট্রান্সলেশন আপনি যদি করতে পারেন ভালো, না করতে পারলে এইটা ট্রান্সলেট করবেন বাংলা থেকে ইংলিশে। আর যে কাজটা দিলাম যে আপনার অফিসে, আপনার যে কর্মক্ষেত্র, আপনার ওই দেশে, ওখানে সারাদিন আপনার কোন ধরনের কথাগুলা বলা লাগে, আপনি হয়তো ইংলিশে সাজাতে পারতেছেন না, কিন্তু বাংলায় তো আপনি জানেন যে আপনি ওয়েল্ডিং এর সেক্টরে কাজ করেন, নাকি আপনি কনস্ট্রাকশনের সাইডে কাজ করেন, নাকি আপনি কোনো ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসে কাজ করেন, নাকি আপনি কোনো হোটেল ম্যানেজমেন্ট বা ওয়েটারে কাজ করেন, আপনি যে কাজটাই ওখানে করছেন, আপনার কোন ধরনের কথাগুলো বলা লাগে প্রতিনিয়ত, সেই ধরনের একটা ডায়লগ বা একটা আপনাকে আমাকে পাঠিয়ে দেন, আমি এগুলো আপনাকে করে ইংলিশে করে পাঠিয়ে দিব। অর্থাৎ আমাদেরকে ডায়লগ করতে হবে, শুধু স্পোকেন রুল শিখে শুধু গ্রামার শিখে কোনো লাভ হবে না, আপনাকে নিজে নিজে কথা বলতে হবে। এই যে দেখেন একটা ডায়লগ দেখালাম, একজনের বাড়িতে একজন অতিথি এসেছে, গৃহকর্তা, মনে করেন আপনি বাংলাদেশে আসছেন বেড়াতে, তো আপনার বাসায় অনেকদিন পর আপনার দুলাভাই আসছে বা আপনার মামা আসছে বা অন্য যে কেউ আসছে, মনে করেন আপনার বাসা হচ্ছে কুমিল্লায় আর তার বাসা হচ্ছে চাঁদপুর বা খুলনা বা বাগেরহাট, সে আপনার বাসায় গিয়েছে। হুম এখন আপনি তাকে বলছেন যে ও আপনি এসে গেছেন, একলা কেন, ভাবি কোথায়? অতিথি অর্থাৎ আপনি বলছেন বা সেই অতিথি বলছে, আপনি তাকে, আপনি গৃহকর্তা, তাকে প্রশ্ন রাখলেন, সে বলছে আসার সময় আপনার ভাবি মত বদল করে ফেলেছে, সে আগামীবার অবশ্যই আসবে। এই দুইটা লাইনের ইংলিশ কি হয় দেখেন, বলছে যে হোস্ট, হোস্ট মানে হচ্ছে গৃহকর্তা, বলছে ও হেয়ার ইউ আর, আপনি এসে গেছেন। হোয়াই অল অ্যালোর, আপনি একা কেন। হোয়ার ইজ ভাবি, ভাবি কোথায়। গেস্ট বলছে এট দ্য লাস্ট মোমেন্ট শি চেঞ্জড হার মাইন্ড, সে তার মন পরিবর্তন করেছে। নেক্সট টাইম শি উইল সার্টেইনলি কাম, পরবর্তী সময়ে সে অবশ্যই আসবে। তো এইভাবে এখান থেকে আপনি বাংলা দেখে দেখে ইংলিশে সাজাবেন। আর এখন আমরা লাস্ট মোমেন্টে আমরা এই বাক্যগুলা পড়ি যে 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব, একটা ভার্ব দিয়ে অনেক বাক্য। এইখানে আপনি বাংলাটা পড়েন, ইংলিশটা পড়েন, পরবর্তী দিন এইটা আপনি নিজে নিজে, এখানে গো ভার্ব দেওয়া আছে না, এখান থেকে আপনি ক্যাশ অথবা পেলে ভার্ব দিয়ে করবেন, গো ভার্বটা বাদ দিতে হবে, ক্যাশ অথবা পেলে। আমি স্কুলে যাই, কি হবে বলেন? আই স্কুলে যাই, আই গো টু স্কুল। হুম আমি এটা করে বলি, হুম আমি ফুটবল খেলি, হুম আই প্লে ফুটবল। হুম আমি ফুটবল খেলি না, হুম আই ডোন্ট প্লে ফুটবল। আমি হুম কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল। আমি হুম কি ফুটবল খেলি না, ডোন্ট আই প্লে ফুটবল। হুম তারপরে গুলো এইভাবে বলতে হবে। তারপরে এলো সে স্কুলে যায়, তাহলে বলবেন সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে, হি হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে না, হি he doesn't plays ফুটবল। না, হি ডাজেন্ট সে দিলে প্লেস হয় না, সে প্লিজ। ফুটবল হি ডাজেন্ট দিলে দুইটা থার্ড পারসন একটা বাক্যে বসানো যায় না। এই ডাজ নট দিলে দেখেন এই বাক্যটা, হি ডাজেন্ট, সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গোজ না, হি ডাজেন্ট গো টু স্কুল। ঠিক তদ্রূপ হি ডাজেন্ট প্লেস ফুটবল না, এই প্লেস এর এসটা ডাজে চলে এসছে, হি ডাজেন্ট প্লে ফুটবল।
এটা তো বলেছিলাম আগে, একটা অনেকগুলো ক্লাসে বলেছি। হি ডাজেন্ট প্লেস হবে না, হি ডাজেন্ট, তখন প্লে ভার্বটা বেস ফর্মে থাকবে, হি ডাজেন্ট প্লে ফুটবল। হ্যাঁ বলেন। সে কি ফুটবল খেলে? হুম ডাজ ডাজ হি হুম ডাজ হি প্লে ফুটবল? হুম সে কি ফুটবল খেলে না? ডাজেন্ট প্লে ফুটবল। হুম তারপর হলো পাস। হুম হি হি না, এন আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম। হুম আমি কি ফুটবল খেলিনি? হুম আই ডিডন্ট প্লে ফুটবল। হুম আমি কি ফুটবল খেলি? হুম ডিড আই প্লে ফুটবল? হুম আমি কি ফুটবল খেলি না? ডিডন্ট আই প্লে ফুটবল। হুম তারপর নিচে তারপর ফিউচার টেন্স বলবেন, আমি স্কুলে যাব, তাহলে আমি ফুটবল খেলবো। হুম আমি ফুটবল খেলবো। হুম আই উইল প্লে ফুটবল। হুম আমি ফুটবল খেলবো না। আই ওন্ট প্লে ফুটবল। হুম আমি কি ফুটবল খেলবো? উইল আই প্লে ফুটবল? হুম আমি কি ফুটবল খেলবো না? হুম ওন্ট আই প্লে ফুটবল? হুম তারপর কন্টিনিউ। হুম আমি 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 ফুটবল খেলছি। আমি ফুটবল খেলছি। হুম আই 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 এম প্লেইং ফুটবল। হুম আমি কি ফুটবল খেলছি না? আই এম নট প্লেইং ফুটবল। হুম। আমি কি ফুটবল খেলছি? এম আই প্লেইং ফুটবল? আমি কি ফুটবল খেলছি না? এম আই নট প্লেইং ফুটবল? am I not playing তারপর football? ধন্যবাদ। দেখেন তাহলে এই বাক্যগুলো, এখানে নিচে আরো বাক্য আছে, এ তো কেবল 5টা না 10টা বলছেন। এই নিচে আরো যে বাক্যগুলো আছে আপনি এইগুলো লিখবেন, গতকালকে যেমন এভাবে লিখে পাঠিয়েছেন। এই সব বাক্যগুলো, আমি স্কুলে যেতে থাকবো তাহলে আমি ফুটবল খেলতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো না তাহলে আমি ফুটবল খেলতে থাকবো না। তারপর দেখেন সে স্কুলে গিয়েছে তাহলে সে ফুটবল খেলেছে, সে স্কুলে যায়নি সে ফুটবল খেলিনি। এই বাক্যগুলো এইভাবে আপনি তৈরি করবেন, করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? আর আপনি আরেকটা কাজ করেন, আজকেই এখনই করবেন। সেটা হচ্ছে আপনার কি কি কথা আপনার অফিসে, বা আপনি মনে করছেন যে স্যার এই কথাগুলো হলে আমি এখানে চলতে পারবো, এই কথাগুলো আমাকে ইংলিশে বলা লাগে, সেরকম একটা কনসেপশন ধারণা আমাকে দিয়ে পাঠান, বাংলাগুলো লিখে পাঠান। আমি সেগুলো একটু ইংলিশে করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যালি। আর মেইন যে বিষয়টা, সেই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এই যে দেখেন ডায়লগ না, এই ডায়লগগুলো প্র্যাকটিস করে রাখেন। আগামী ক্লাসে আপনি এইভাবে পড়বেন যে আমার নাম সবুজ, আমি বাংলাটা সামনে রাখবো, ইংরেজিটা আপনাকে বলতে হবে। অতিথি বলছে তোমার নাম কি, তাহলে কি হবে? হোস্ট, হোয়াট ইজ ইউর নেম? সবুজ বলছে আমার নাম সবুজ, মাই নেম ইজ সবুজ, মাই নেম ইজ সবুজ। অতিথি বলছে তুমি কি করো সবুজ? হোস্ট, হোয়াট ডু ইউ ডু? হোস্ট মানে হচ্ছে অতিথি, গেস্ট। আচ্ছা তাহলে কি হবে? হোয়াট ডু ইউ ডু? সবুজ বলছে আমি পড়াশোনা করি, আই ডু স্টাডি। কি হবে? আমি পড়াশোনা করি, আই ডু